যখন ২১শে পদক প্রাপ্ত হলাম আমরা ভেন্যুতে গেলাম ওসমানী মিলনায়তনে। আমরা যখন পুরস্কার সবাইকে দেওয়া হলো যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তারপর ওইখানে আসলে গাড়ি রাখার পার্কিং ছিল না। সবার গাড়িটা রাখতে হয়েছিল হাইকোর্ট মাজারের পার্কিংয়ে। সো ওইখান থেকে ওসমানী থেকে হাইকোর্ট একটু দূরে, আর এই কারণে তখন আমরা কি করব, রিক্সায় উঠে ওখানে যাই। তা ওইটাই তখন রিক্সায় উঠে মজা করে কমল আমরা সব একটু ছবি তুললাম, ওকে, এটা তখন ভাইরাল হয়ে গেল যে আসলে না, একুশে পদক প্রাপ্ত হয়ে আমরা রিক্সায় যাচ্ছি না, রিক্সায় করে আমরা গাড়ির পার্কিংয়ে যাচ্ছিলাম। এটা হলো বিষয়টা। হ্যাঁ, অফকোর্স এটাই তো মজার মেমোরি। আমরা আসলে কখনো পদক প্রাপ্ত হব এটা চিন্তা করি নেই, এটা চিন্তা করে মিউজিক করি নেই। আসলে আমরা আমাদের মতো করে মিউজিকটা করার চেষ্টা করেছি। আসলে যখন ২১শে পদক প্রাপ্ত হলাম, এটা বিশ্বাস হচ্ছিল না প্রথমে। আসলে সঙ্গীতে অবদান রাখার জন্য এবং প্রতিষ্ঠান হিসেবে আমরা ২১শে পদক প্রাপ্ত হয়েছি, এবং এটার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমি যেটা বলতে চাই, আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি, কারণ বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠা ব্যান্ড আছেন, শিল্পী আছেন, তারাও ২১শে পদকের যোগ্যতা রাখেন, অনেক আগে থেকেই রাখেন, কিন্তু বেটার লেট দ্যান নেভার। শুরু হলো আমাদেরকে দিয়ে। এটা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ এবং বিনীত অনুরোধ, এটা যেন অব্যাহত থাকে। তাহলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, ইয়াং জেনারেশন এবং আগের জেনারেশন প্রত্যেকে আরও এনকারেজ হবে, আরও ভালো ভালো মিউজিক আমরা সবাই মিলে আমাদের দর্শক শ্রোতাদেরকে উপহার দিতে পারবো।